মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজাদ, শুভ সকাল, বিজয়ের শুভেচ্ছা জানবেন। আপনি এর আগে দেখাচ্ছিলেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সবাই শ্রদ্ধা নিবেদন শেষে ফিরে গেছেন। এখন সাধারণ মানুষের জন্য নিশ্চয়ই খুলে দেওয়া হয়েছে স্মৃতিসৌধ। কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? এবং প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ সামরিক বেসামরিক কর্মকর্তা যারা এই জাতির পক্ষ থেকে কিংবা স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবার পর আমাদের দুজন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি যা বললেন সেটি একটু আপনাদেরকে জানাতে চাই। তিনি বলেছেন যে প্রত্যাশা ছিল শোষণমুক্ত এটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, কিন্তু সেটি সম্ভব হয়নি বলেই ২৪-এর গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার যে অপূর্ণতাটি রয়ে গেছে সেটি পূরণ করার প্রত্যাশা সরকার এবং জনগণের রয়েছে, সেটি আবারও জানিয়েছেন। অপরদিকে বলেছেন যে একটি রাজনৈতিক সংস্কৃতিতে দেখা যাচ্ছে যে প্রতিপক্ষকে ঘায়েল করার একটা সংস্কৃতি চলছে, সেটি কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্রে এটি আর গ্রহণ করার কোনো সুযোগ নেই। তাই সুষ্ঠু সুন্দর রাজনৈতিক ধারা যেন স্বাধীন বাংলাদেশে বিরাজ করে সেরকম প্রত্যাশাও কথাও জানিয়েছেন। এবং নতুন বাংলাদেশের পথ চলায় যে নির্বাচন ঘোষণা হয়েছে, নির্বাচন ঘোষণার আগে বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটছে এই বিষয়গুলোকে তিনি কিভাবে দেখছেন, এরকম প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন নিরাপত্তা প্রস্তুতি সরকারের পক্ষ থেকে যথেষ্ট রাখা হয়েছে, কিন্তু প্রতিপক্ষ পেছন থেকে আঘাত করছে বা ঘায়েল করছে, তাই অন্য যে কোনো সময়ের চেয়েও বা স্বাভাবিক পরিস্থিতির চেয়েও বেশি করে সরকারকে নিরাপত্তার ক্ষেত্রে বা আইন শৃঙ্খলার ক্ষেত্রে প্রস্তুতি নিতে হচ্ছে এবং সেটি তারা করে যাচ্ছেন। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারা কাজ করছে এবং সবশেষে বলেছেন যে জনগণকে ভীত করার, নির্বাচনকে বাধাগ্রস্ত করার বা স্বতঃস্ফূর্ত একটি নির্বাচন যেন না হতে পারে প্রতিপক্ষ এরকমটি চেষ্টা করছে, তা দূর করবার জন্য কিংবা সরকারের পক্ষ থেকে যে প্রচেষ্টা রয়েছে সেটি যাতে সফল হয় সেটি করবারও তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যখনই যে ঘটনাগুলো ঘটছে সেই অভিজ্ঞতাগুলোর আলোকেই অন্যান্য আরও যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেগুলোর জোর প্রচেষ্টা নেওয়া হচ্ছে, এরকমটি জানিয়েছেন। এরপরে আমাদের কথা হয়েছিল শিক্ষা উপদেষ্টার সঙ্গে। আজ বিজয়ের এই দিনে এসে তিনি বলেছেন নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য যারাই ষড়যন্ত্র করুক না কেন কিংবা যেটাই হোক না কেন সব কিছুকে মোকাবেলা করা হবে। আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী, কি প্রশাসন, বিচার ব্যবস্থা থেকে শুরু করে যার যে অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা নেয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং সবাইকে এর মধ্যে প্রস্তুত করা হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার জন্য। আর সে কারণেই যে গণ অভ্যুত্থানটি হয়েছে ২৪-এর, সেটিকে সামনে নিয়ে আজকে স্বাধীনতার যে ৫৪ বছর পরে বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এরকমটি জানিয়েছেন। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।